বিশেষজ্ঞদের মতে আধুনিক যুগে যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরিয়ে দেয় আকাশ নিয়ন্ত্রণ। আর সেই লক্ষ্যে বাংলাদেশ সরকারকে নিতে হবে যুগান্তকারী পদক্ষেপ। দেশের বিমান বাহিনীতে যুক্ত করতে হবে চীনের পঞ্চম প্রজন্মের JF-17 থান্ডার বা এনসি এর মতো স্টেলথ ফাইটার জেট। এই ধরনের বিমানগুলোতে রয়েছে উন্নত ডগফাইট ও মাল্টি-রোল সক্ষমতা। এছাড়াও কিনতে হবে ইউরোপের ইউরোফাইটার টাইফুন, দক্ষিণ কোরিয়ার KF-21। এছাড়াও রয়েছে F-35, SU-57 ও J-20 এর মতো ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো দেশের কাছে রয়েছে এই ধরনের যুদ্ধবিমান। এই ধরনের বিমানগুলোকে বাংলাদেশের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে, যার ফলে বাংলাদেশের আকাশসীমা হয়ে উঠবে আরও শক্তিশালী। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হচ্ছে। আসছে পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তি। বাংলাদেশের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, সময়ের চাহিদা অনুযায়ী দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এখন প্রয়োজন অত্যাধুনিক পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট। বর্তমান বিশ্বে শক্তিধর রাষ্ট্রগুলো এ ধরনের নির্ভর যুদ্ধবিমান দিয়ে নিজেদের আকাশসীমা রক্ষা করছে এবং আধিপত্য বজায় রাখছে। বাংলাদেশের এখনও পুরনো ও সীমিত সংখ্যক চতুর্থ প্রজন্মের ফাইটার জেটের উপর নির্ভরশীল, যা দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে পর্যাপ্ত নয়। রাডার প্রযুক্তি। আধুনিক AESA অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এরি রাডার সিস্টেম ব্যবহার করে বাংলাদেশ এখন শত্রু বিমান শনাক্ত করতে পারবে অনেক আগেই, যা 500 কিলোমিটার দূর থেকেও। এই প্রযুক্তি শুধু শত্রু শনাক্তই নয়, লক্ষ্যবস্তুর গতিবিধি ট্র্যাক ও ধ্বংস করতেও সক্ষম। পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট আকাশ থেকে আকাশে, ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র যেমন PL-15, মিটিওর বা QH-9B এইসব মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় বিপ্লব আনবে। এগুলো হলো রিওয়ান্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, মানে শত্রুর চোখে পড়ার আগেই ধ্বংস করতে সক্ষম। আধুনিক ড্রোন যেমন বায়োরাপ্টার TB2, উইং লং বা আঙ্কা-এস এ ধরনের ড্রোন বাংলাদেশকে দেয় নজরদারি, টার্গেট শনাক্তকরণ এবং দ্রুত আক্রমণ চালানোর সক্ষমতা। আকাশ প্রতিরক্ষায় উপগ্রহ ও সাইবার প্রযুক্তি। বাংলাদেশের ইতিমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-1 এর মাধ্যমে নজরদারি সক্ষমতা অর্জন করেছে। ভবিষ্যতে সাইবার ডিফেন্স ও AI প্রযুক্তির মিশ্রণে গঠিত হতে পারে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক। তবে এই আধুনিক প্রযুক্তি সংগ্রহের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ব্যয় ও প্রযুক্তিগত সহযোগিতা। একটি পঞ্চম প্রজন্মের জেটের দাম প্রায় 70 থেকে 100 মিলিয়ন ডলারেরও বেশি। এর রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও অস্ত্রসজ্জাও ব্যয়বহুল। তবে কৌশলগত অংশীদারিত্ব ও দ্বিপাক্ষিক সামরিক চুক্তির মাধ্যমে বাংলাদেশ চাইলে মধ্যমেয়াদে এমন প্রযুক্তি হস্তান্তরের সুযোগ পেতে পারে। বাংলাদেশ কেবল একটি নিরাপদ আকাশই নয়, বরং একটি প্রতিরোধক্ষম, আধুনিক ও বিজয়ী আকাশ প্রতিরক্ষা বল গড়ে তুলতে হবে। যদি শত্রু আগ্রাসনের স্বপ্ন দেখে, তাহলে সেই স্বপ্ন ভেঙে যাবে আমাদের আকাশ প্রতিরক্ষার বলের মুখে।